হবে আদা রসুনের পেস্ট। এবার মিক্স করে নেব। এইভাবে মশলাগুলো মাছে লাগিয়ে নেব। এই যে ছুরিতে যে কাট লাগিয়েছি না মাছগুলোয়, ওর ভিতর অল্প অল্প মশলাগুলো দিয়ে দেবো। দু সাইডে ভালো করে মশলা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে কোটিং করব। এইভাবে এক এক করে মাছগুলো নেবে, উল্টে পাল্টে কোটিং করে নেব। কোটিং হয়ে গেছে, এবার এটা তেলে ভেজে নেব। আপনারা চাইলে এটা ফ্রিজেও রেখে দিতে পারেন, খাবার সময় বার করে ভেজে নিলেও হবে। মাছটা ভাজার জন্য সর্ষের তেলে কড়ি পাড়া দিয়ে দিয়েছি আর মাছটাও দিয়ে দিয়েছি। আপনি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিতে হবে, বেশি জোর দিলে সব মশলাগুলো ছেড়ে যাবে, আস্তে করে দিলেও মশলাগুলো ছেড়ে যাবে। মিডিয়াম রাখবেন। দেখুন একদিকটা লাল করে ভাজা হয়ে গেলে আরেকটা উল্টে দেবেন। এইভাবে দুটো দিয়ে দিই। যখন ঠিক এইরকম লালটা হয়ে যাবে তখনই মাছগুলো উল্টে দেবেন। দু পিসটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, কোটিংটাও ছাড়েনি, খুব সুন্দরভাবে ভাজাটা হয়েছে। আপনারা এভাবে আবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এটা রুটির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক